আসসালামু আলাইকুম। তো এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্টরা তোমাদের এক্সাম খুবই কাছে। তো এখন তোমাদের যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক্যাল অ্যানালাইসিস রোডম্যাপ। তো স্ট্র্যাটেজিক্যাল অ্যানালাইসিস রোডম্যাপটা তুমি কিভাবে করবা? তো আমাদের বিজনেস স্টাডিজ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই ক্ষেত্রে সেটা আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তো চলো দেরি না করে, কথা না বাড়ায়, ইন্ট্রো না দিয়ে শুরু করি। হ্যাঁ, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টের ডিটেল প্ল্যান নিয়ে। যে তুমি এই তিনটা সাবজেক্ট, আমাদের বিজনেস স্টাডিজের মেইন যে হাবগুলো থাকে, হাবের এই তিনটা সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো মার্কেটিং, ইকোনমিক্স, স্ট্যাট এগুলো ফোর্থ সাবজেক্ট যেহেতু, তাই এটা আমরা পরে আলোচনা করবো। ইভেন আমি ভিডিও দিয়ে দিছি এই সাবজেক্টগুলো নিয়ে। হ্যাঁ, স্ট্যাট বা ইকোনমিক্স এর রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে। তো এখন আমরা দেখবো যে ডিটেল প্ল্যান অফ টেস্ট পেপার সলভিং, অর্থাৎ আমরা টেস্ট পেপার সলভিং তো করবো, বাট অ্যাকচুয়ালি কিভাবে টেস্ট পেপারটা সলভিং করলে এবং কিভাবে আমাদের এই কোর্সটা তোমরা করলে তোমাদের জন্য মানে ইফেক্টিভ হবে এবং তোমরা A+ পাবা। হ্যাঁ, তো চলো দেরি না করে শুরু করি। তো ফার্স্ট যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্টার্ট উইথ মেড ইজি। তো ফার্স্টেই তুমি টেস্ট পেপার যে কোয়েশ্চেনগুলো আছে সেটা যদি দেখো, এবং তোমার যদি এটা অ্যাকচুয়ালি তোমার স্ট্রেংথের উপর নির্ভর করে বা তুমি কোন লেভেলের স্টুডেন্ট এটার উপর নির্ভর করে। তুমি যদি ভালো লেভেলের স্টুডেন্ট হও, তুমি ফার্স্টে টেস্ট পেপার দিয়ে শুরু করতে পারো, যেহেতু তোমার বেসিক আছে, তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমার কনসেপ্টে অ্যাপ্লাই করতে পারো কোয়েশ্চেন দেখে, তাহলে তুমি করতে পারো স্টার্ট উইথ টেস্ট পেপার, নো প্রবলেম। বাট ভিডিওটা হচ্ছে যারা ল্যাগার আসো বা যারা হচ্ছে আমার মতো পিছিয়ে পড়ে স্টুডেন্ট আসো বা যারা হচ্ছে মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট আসো, ভিডিওটা তাদের জন্য। হ্যাঁ, আর যারা হচ্ছে ফার্স্ট বেঞ্চার আসো তারাও দেখতে পারো, ফর মানে কোনো না কোনো পয়েন্ট তোমার কাজে লাগবে। হ্যাঁ, অভিজ্ঞতা থেকে বলতেছি। তো ফার্স্ট হচ্ছে স্টার্ট উইথ মেডিজি। তো মেডিজি দিয়ে স্টার্ট করলে হবে কি, তুমি তো এমনি কোশ্চেন এমনি তো ঘোড়ার ডিমও বুঝবা না। তো অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এই দুইটা ম্যাথ রিলেটেড সাবজেক্ট যখন তুমি মেডিজি দিয়ে শুরু করবা, তুমি জাস্ট ফার্স্টে দেখো যে কি আছে এখানে। দেখো, তোমার বোঝা লাগবে না, কোশ্চেন দেখো, অ্যান্সার দেখো। কোশ্চেন দেখবা, যখন অ্যান্সার দেখবা তখন বুঝবা যে কোশ্চেনে কি চাইছে, অ্যান্সারটা কেন হয়েছে। তো কেনর উত্তরটা যখন পাবা না, তখন আমাদের এই কোর্সটাতে যাও। কোর্সটাতে তোমার কেনর উত্তর দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, টেস্ট পেপার সলভিং করতে যেয়ে তারাই প্রবলেমও পড়বে যাদের বেসিক একটু দুর্বল আছে এবং যারা হচ্ছে মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট। তো তোমরা কোর্সটা কিনবা, কোর্স কিনে তোমার মেডিজি নিয়ে বলবা। মেডিজিতে তো তোমার দেওয়াই আছে যে তোমার কি কি সলভ করতে দেওয়া হয়েছে, যেমন বিশদায় বিবরণী প্রস্তুত করো বলা আছে। তো ওইটা তো বিশদায় বিবরণীই প্রস্তুত করা হয়েছে। তো তুমি কোয়েশ্চেনটা দেখবা তোমার ইয়ার থেকে, যে আমাদের এই কোর্সটা থেকে, এবং কোয়েশ্চেনটা দেখার সাথে সাথে মেডিজিটা দেখবা। তো দেখবা কেনর উত্তরটা তুমি আমাদের এই কোর্সটা থেকে পেয়ে যাবা। আর মেডিজিতে যদি না বুঝো তাহলে তো আমরা আছি। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে মেডিজি দিয়ে শুরু করবা। মেডিজি দিয়ে শুরু করলে তোমার বুঝতে সুবিধা হবে যারা মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট আছে। তো সেকেন্ড পয়েন্ট, ফোকাস অন ইওর কমফোর্ট জোন। অর্থাৎ প্রত্যেকেরই কোনো না কোনো কমফোর্ট জোন আছে। যে পোলাটা সারা জীবন পড়াশোনা করে নাই, তা সেও দেখবা দুই একটা করে কোশ্চেন পারে। দেখবা আমাদের অনেক স্টুডেন্ট আছে যে কোনো পড়াশোনা করে না, কিচ্ছু পড়াশোনা করে না, ও কি মার্ক পায় না? পায় তো, কেমনে পায়? ও কিছু না কিছু জানে। হ্যাঁ, কিছু না কিছু জেনে দেখবা 100-র মধ্যে 30-40 এমনিই পায়। কেমনে পাইতেছে? এটা কি দৈব কোনো কিছু? দেখবা কোনো কিছু না পড়েও পাইতেছে। তার মানে ও কিছু না কিছু জানে, হয়তো বা ক্লাস করছে, ক্লাস ওই জিনিসটাও খেয়াল রাখছিল, ওই জিনিসটা অ্যাপ্লাই করে দিয়ে আসছে, হয়ে গেছে। বোঝা গেছে? তো ফোকাস অন এর কমফোর্ট জোন। তো কমফোর্ট জোন কি, তুমি সব চ্যাপ্টার সবসময় ভালো পারবা না। ধরো তোমার রেওয়া মিলে অনেক তুমি ভালো পারো, তো রেওয়া মিলটা দিয়ে আগে শুরু করো সলভ করা, টেস্ট পেপার সলভ। হ্যাঁ, ধরো তুমি জাবেদা খুব ভালো পারো, তো জাবেদা দিয়ে শুরু করো টেস্ট পেপার সলভ। ধরো তুমি লেনদেন খুব ভালো পারো, তো এটা দিয়ে শুরু কর। যেটা তোর কমফোর্ট জোন ওটা দিয়ে আগে শুরু কর। হ্যাঁ, তো আগে তোমার কমফোর্ট জোনটা দিয়ে শুরু করবা। নেক্সট, গিভ মোর টাইম টু কাভার ইওর উইকনেস। তো গিভ মোর টাইম টু কাভার ইওর উইকনেস। তো আগে কমফোর্ট জোন দিয়ে শুরু করবা, এটা তোমার একটা কনফিডেন্সে বুস্ট আপ দিবে। তারপরে তোমার উইকনেসটা ঢাকবা। হ্যাঁ, উইকনেসটা ঢাকার জন্য তোমার একটা আলাদা টাইম সেট করতে হবে। ওই আলাদা টাইমে তুমি উইকনেসটা কিভাবে বের করবা, আইডেন্টিফাই করবা, তোমার কোন চ্যাপ্টারে দুর্বলতা আছে, কোন চ্যাপ্টারে তোমার বেসিক একদমই নাই, সেই চ্যাপ্টারে আগে বেসিক ডেভেলপ করো। তারপরে তুমি ইন্টারমিডিয়েট লেভেলে প্র্যাকটিস করো। তারপরে তুমি একদম অ্যাডভান্স লেভেলে যত হার্ড কোয়েশ্চেনগুলো আছে ওই হার্ড কোয়েশ্চেনগুলো থেকে প্র্যাকটিস করো। তারপরে দেখবা তোমার উইকনেসটা কাভার হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, তারপরে লাস্ট যে পয়েন্টটার আগের পয়েন্টটা সেটা হচ্ছে টাইম মেনটেনেন্স। এখন টাইম মেনটেনেন্স বলতে কি বোঝাচ্ছি, তোমার মেইনলি মানে সোজা বাংলায় আমি এর আগের ভিডিওতে এই জিনিসটা নিয়ে বলছি, এটা হচ্ছে তোমার মডেল টেস্ট দেওয়া, টাইম মেনটেনেন্স করা, মডেল টেস্ট দেওয়া। অর্থাৎ সময়ের মধ্যে তোমার শেষ করার যে একটা অভ্যাস সেটা গড়ে তোলা। এই অভ্যাসটা গড়ে তোলার কোনো দৈব হাতিয়ার নাই, তোমার জাস্ট এক্সাম দিতে হবে, দ্যাটস ইট। আর কিচ্ছু না, তোমার জাস্ট এক্সাম দিতে হবে। লাস্টে যে টপিকটা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট।
তো ম্যানেজমেন্ট একটা যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট, এটা তোমরা মানে আমাদের কোর্সে ম্যানেজমেন্টে বসে বসে সলভ করাইছি। আমি মনে করি এই যে তোমার টেস্ট পেপার সলভিং করাটা, এটাতে তোমার মেডিসিতে ঢোকারই দরকার নেই, কারণ ম্যানেজমেন্ট একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। এটার ফার্স্টে তুমি টপিক দেখো যে কোন টপিক থেকে আসে, টপিকটা আইডেন্টিফাই করো। হ্যাঁ, তো টপিকটা আমাদের এই কোর্সটাতে তোমার টপিক আইডেন্টিফাই করে দেওয়া আছে যে কোন কোন টপিক থেকে আসতেছে। তো দেখবা আমি যে ক্লাসগুলো, ম্যানেজমেন্ট ক্লাস আমি নিজে নিছি, তো ক্লাসগুলোতে দেখবা আমি যখন শুরু করছি ওই শুরু করার টাইমে খ এবং গ নাম্বারে, গ এবং ঘ নাম্বারে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আছে ওটা লালকালিতে আমি রেড মার্ক করে দিছি। তো ওইগুলো আগে স্টার্ট দাও, দাগাও, ওই টপিকগুলোর আগে কনসেপ্ট ডেভেলপ করো, বই থেকে কনসেপ্ট ডেভেলপ করো। তারপরে জাস্ট কি করবা, কিচ্ছু না, এই কোর্সটাতে জাস্ট তুমি উদ্দীপক দেখবা, উদ্দীপকের সাথে গ ঘ কেমনে অ্যাপ্লাই হয়েছে সেটা দেখবা, দ্যাটস ইট। তোমার ক খ পড়ার দরকার নেই, ক খ তুমি এমনিই পারবা। শুধু শুধু টাইম ওয়েস্ট করো না, আমি তোমাকে শুধু শুধু টাইম ওয়েস্ট করতে সাজেশন দিব না। যদিও আমার মানে কোর্সটা তোমার বেচা দরকার, তাও তোমার যেটা উপকারী আমি সেটাই বলবো। তোমার দরকার নাই এটা মানে টানে টানে শুধু শুধু থিওরি ক্লাসের জন্য তোমার এই যে লাইভ ক্লাস দেখা বা থিওরি ক্লাসের জন্য তোমার এই যে মানে ক্লাস ঘন্টার পর ঘন্টা ধরে তোমার টাইম ওয়েস্ট করা কোনো দরকার নেই। তুমি জাস্ট দুইটা কাজ করবা, একটা হচ্ছে যে লাল কালি দিয়ে যে টপিকগুলো আমি দেখাই দিছিলাম ওই টপিকগুলো তুমি জাস্ট কনসেপ্ট ডেভেলপ করবা বই থেকে। সেকেন্ড, উদ্দীপকে যাবা, উদ্দীপকে কি আছে এবং গ ঘ নাম্বারে যাবা, গ ঘ নাম্বারে অ্যান্সার কি আছে এটা তুমি পিক করতে শিখবা যে এটা কোন ধরনের সংগঠন। উদ্দীপক পড়বা, এটা কি ম্যাট্রিক সংগঠন নাকি কার্যভিত্তিক সংগঠন, এটা তোমার রিলেট করতে হবে, ক্যাচ করতে হবে। এটা যখন তুমি ক্যাচ করতে পারবা, বাকি আলতু ফালতু যা আছে তুমি এমনি লিখতে পারবা, অটোমেটিক মার্ক চলে আসবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো দেরি না করে যেই পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো যদি তুমি একদম তুমি ফলো করো, তাহলে তোমার এই লাস্টের যে টাইমটা আছে এই টাইমটা তুমি ভালো মতো কাজে লাগাতে পারবা। আর আমাদের কোর্সটা তোমরা এখনো এনরোল যারা করো নাই তাড়াতাড়ি দ্রুত এনরোল করে ফেলো কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে। তো বেস্ট অফ লাক, সবাই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করো, A+ পাও। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।